আজকে আমরা আকন্দ গাছের কিছু উপকারিতা এবং ব্যবহার সম্পর্কে জানব। আকন্দ গাছ একটি অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ ঔষধি গাছ, যার পাতা, ছাল, শিকড়, ফুল এবং যে কষ, আঠা, এটা বিভিন্ন রোগের চিকিৎসায় প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও লোক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এটি প্রধানত ব্যথা নিবারক, কফনাশক এবং চর্মরোগের মহা ঔষধ হিসেবে কাজ করে। নিচে আকন্দ গাছের প্রধান উপকারিতা এবং এর সঠিক ব্যবহার সমূহ বিস্তারিত আলোচনা করা হলো। ১. ব্যথা ও ফোলা উপমোষে। এর উপকারিতা দেখেন, আকন্দ পাতা ব্যথানাশক এবং শরীরের যে কোনো স্থানে ফোলা বা প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকর। এটার ব্যবহার যদি আমরা জানতে চাই তাহলে আকন্দ পাতার সোজা পিঠে সরিষার তেল মাখিয়ে হালকা গরম করে ব্যথার স্থানে সেক দিলে বা বেঁধে রাখলে দ্রুত ব্যথা ফোলা কমে যায়। হাঁপানি ও শ্বাসকষ্ট দূর করতে, এটা ২ নম্বর উপকার। এটি ফুসফুসের কফ পরিষ্কার করে এবং হাঁপানি বা অ্যাজমার প্রকোপ কমায়। এটার ব্যবহার দেখেন, এটা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা এটা জানাচ্ছি। আকন্দ ফুল, পাতা, শিকড়ের সঠিক প্রক্রিয়াজাতকরণ শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়া আকন্দ পাতা সেদ্ধ করা ধোঁয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে শ্বাসনালী পরিষ্কার হয়। ৩ নম্বরে চর্মরোগ ও ব্রণ নিরাময়ে। ব্রণের উপরে আকন্দ পাতা চেপে বেঁধে রাখলে ব্রণ দ্রুত ফেটে যায় এবং ক্ষত শুকায়। এছাড়া আক্রান্ত ত্বক আকন্দ পাতা সেদ্ধ পানি দিয়ে ধুলে পুজ বা ইনফেকশন হওয়ার ঝুঁকি কমে। ৪ নাম্বার যদি আমরা ধরি তাহলে সর্দি ও বুকে কফ বসলে বুকে পুরনো ঘি ভালো করে মালিশ করার পরে ঘি মাখানো বুকে গরম করা আকন্দ পাতা সেক দিলে আপনার সর্দি কফ দ্রুত ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা নাম্বার ৫ নাম্বার যদি বলি তাহলে পেটের সমস্যা, গ্যাস, উপমোষে। পেটে ব্যথা বা জ্বালা পোড়া হলে আকন্দ পাতা সরিষার তেল মাখিয়ে হালকা গরম করে পেটের উপর রাখলে আরাম পাওয়া যায়। ৬ নাম্বার দাঁতের ব্যথা দূর করতে। আকন্দের কষ বা আঠা যদি আমরা একটু তুলার সাহায্যে নিয়ে, তুলাটা ভিজিয়ে নিয়ে যদি আমরা দাঁতে ব্যবহার করি তাহলে ভালো হয়। তবে এখানে একটি জরুরি সতর্কতা রয়েছে। আকন্দ একটি বিষাক্ত গুণ সম্পন্ন ঔষধি গাছ। এর আঠা বা কষ যেন কোনোভাবেই চোখে না লাগে, এতে চোখ অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এর পাতা বা রস সরাসরি সেবন করা সম্পূর্ণ নিষেধ।